আচ্ছা শোন, এখানে তুই চুপ করে বসে থাক। কেউ কোনো জিনিসপত্র দিলে একদমই নিবি না। কেউ যদি তোকে বলে যে চলাই মোবাইল দেখাবো, তার সাথেও যাবি না। আর হ্যাঁ, কারোর সাথে কথাও বলবি না। ছেলেকে প্রায় 15 মিনিট ধরে পুঁথি পড়ার মতো বুঝিয়ে ওকে নিচে বসিয়ে দিয়ে আমি ব্যাংকের উপরে গেছি। একদিকে তো সোমবার, তার উপরে প্রচন্ড গরম, আর ব্যাংকের ভেতরে এত পরিমাণ ভিড় ছিল যে ছেলে ওখানে গেলে পুরো দম বন্ধ হয়ে যাবে। সেই জন্য ওকে আর উপরে নিয়ে যায়নি। আমারও খুব বেশি একটা কাজ ছিল না, তবে হ্যাঁ, যে কাজটা ছিল মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছিলাম। তাড়াহুড়ো করে নিচে নেমে এসে দেখি যেখানে ছেলেকে বসিয়ে দিয়ে গেছিলাম সেখানে ছেলে নেই। প্রথমে ভাবলাম হয়তো ও আমাকে খোঁজার জন্য ব্যাংকের উপরে গেছে, সেই জন্য উপরে গিয়ে পুরো ব্যাংকের চারিদিক খুঁজে ফেললাম, না কোথাও নেই। তখন তো প্রায় আমার গোটা শরীর থরথর করে কাঁপছে, দাঁড়াতে পারছি না ঠিকভাবে। মানে এতটা পরিমাণ টেনশন হচ্ছে, কি করব না করব কিছুই বুঝে উঠতে পারলাম না। 2-4 জনকে জিজ্ঞাসাও করলাম যে এরকম একটা সাইজের বাচ্চাকে আপনি দেখেছেন? কেউ বললো না যে হ্যাঁ দেখেছি। নিচে নেমে এসে পাশের দোকানদারদেরকে জিজ্ঞাসা করতেই ওনাদের মধ্যে একজন বলেন, আরে ওই বাচ্চাটা তো ওই যে একটা ভদ্রলোকের সাথে ওই পাশের দোকানে গেছে, দেখো কি। ওখানে গিয়ে দাঁড়াতেই আমার ছেলে আমাকে বললো, তুমি তো আমাকে খাবার নিতে বারণ করেছো, খেতে তো বারণ করোনি, আপনাকেও পটিয়ে ফেলেছে।